আমাদের প্রথম নিবেদন মিলন হালদার রচিত ও নির্দেশিত, বাপন মাঝি প্রযোজিত, কৈলাস মণ্ডল পরিচালিত যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। বাবা মা দেখা দিয়েছি আজ এই শুভ দিনে সবাইকে ডেকে নিয়ে আমরা সবাই এসেছে জটাধারী তাই কামনা করি আমরা সবাই মাইক্রোফোনটা এত বিচ্ছিরি আওয়াজ হচ্ছে না, সে নিচে রেখেছে সেই মাটির সাথে টানতেছে আওয়াজ হচ্ছে খুব। আমাদের দ্বিতীয় নিবেদন কলঙ্কিনী রাধা। आशाय आशाय दिन केटे जाए
বেঁচে আছি তোমার জন্য তোমায় পেয়ে আমি ধন্য ঠাকুর তোমায় পেয়ে আমি ধন্য একটু বাজা কথা তোমার শ্রীমতী তুমি কেন করো অভিমানী এই তো এসেছি আমি শ্রীমতী কেন ঝরে তুমি কেন করছো শ্রীমতী মোজয়াতি শ্রীমতী মোজয়াতি কেন ঝরে ঠাকুর তুমি কেন করছো ঠাকুর তুমি কেন করছো আমাদের প্রথম পর্বে তৃতীয় নিবেদন কি বলবো দিদি আর বছর লকডাউন আর সেই গেছে আমার স্বামী কাজে এখনো ফেরেনি আর তার জেরক্স কপি দেখে গেছে তাই চলে যাচ্ছি গো দিদি কি না ঠিক মতন খাচ্ছে না ঠিক মতন ঘুমাচ্ছে কোথায় ঘুরতে কে জানে ডেকে একবার দেখি কোথায় গেছে ওই মেলা রে ওই মেলা তুই না চিনছি চিনিটা দেখ এই তুই কোথায় গেছিলি আমি ওপারায় সেই কোচালির সঙ্গে কিতকিত খেলতেছি কিতকিত খেলা আমি কি বলিস কি হয়েছে সকাল থেকে দিদিমণি ফোন করছে তা দিদিমণি ফোন করতে তা তোর কি হয়েছে তুই কি বলিস আমি জানিনি দিদিমণি বলছে আজকে যেন নেড়া স্কুলে আসে দিদিমণি কি বলেছে দিদিমণি বলছে যে নেড়াকে অবশ্যই স্কুলে আজকে পাঠাবে তোর বাপের স্কুল ওই ইচ্ছা মতন বলবে স্কুলে আস সেই
সিমনি দেবো। আমি কি বলি শোন, আজকের দিনটা স্কুলে যাও, কালকে তো তোর যেতে হবে। এই আমি যাবনি। এ বৌদি, কি আছে? ওই স্কুলে শুধু বান্ডেল বান্ডেল কি দেয় জানিস? শুধু বান্ডেল বান্ডেল সব এনবি। সবেন বড়ি ভালো তো, আর তোর পক্ষে ভালো না? ওই সবেন বড়ি খেয়ে কি পাতলা পায়খানা হচ্ছে। আজ তোর পায়খানা হোক, আমি ডাক্তার দেবো। আজ তো স্কুলে যেতে হবে, স্কুলে যেতে হবে। এই যাবো না আর স্কুলেতে করবো কি সর্বনাশ? আর এক সপ্তাহ খাচ্ছে শুধু সবের বড়ির ঝোল। এই স্কুলেতে যাবো না এক সপ্তাহ খাচ্ছে সবের বড়ির ঝোল। শুনলি এই কোনদিনে দেন আমার মন মনীষ খেতে, দিদিমণি আসে শুধু ভালো ভালো সাথে। কোনদিনে দেন আমার মন মনীষ খেতে, দিদিমণি আসে শুধু ভালো ভালো সাথে। আর পড়ার কথা বললে পারে শুধু ধরে মারে। আমাদের স্কুলে যাবনি, আমি যাবনি, তুই যা। বলি শোন ভাই, কি বল তাড়াতাড়ি বল। ভাই এটা কি করিস ভাই? কি হয়েছে? আমার ছায়া ছিঁড়ে কি করিস তুই? না বাবা, কি বলছো দেখো? ছায়া ছিঁড়ে? ইয়া বাবি সকালে না ছুটে ছুটে আসতেছি, ড্রাইভারটা ছেলেবেলা বলে এই না তুই মাস্ক পরেনি গ্রামের ভিতর ঢুকবি না। তাই আমি কি করব, তোর কাছে 10 টাকা চাইছি, তুই দিনিস। এসে দেখি না সাজ ঝুলতেছে, ওই কেটে নিয়ে আচ্ছা ব্লাউজের ভিতরে কি ঝোলে রে বল না। কেটে নিয়ে মাস্ক পরেনি করছি। শোনা করেছে, এই আমার ছায়া কেন ছিঁড়া? আমি কি বলছো? আমার নতুন বেলা তো খুঁজে কেটে নিবি। এই আমার নতুন বেলা, খুঁজো না ছিল, সেই বেলা, দিতে কি হলো? খুঁজো না ছিল, সেই বেলা, দিতে কি হলো? ঝাঁটা তুই একটু জানি না, ঝাঁটা তুই একটু জানি না, এমন মারবো তুই। আমার ছায়া কেন ছেঁড়া? না তোর আমি দেখি করবো, তুই বলতে পারিস? আমার ছায়া বাথরুমে লাগা করবে তুই। চিংড়ি খাবো। আর আমি কি বলি শোন, ভালো করে চিংড়িটা মুছে আর স্কুলে চলে যা। আমি তাহলে স্কুলে যাচ্ছি। হাই স্কুলে যা, আর দিদিমণি বলবি মাটা ডিম দিতে। মাথার ডিম দেবে। আমি তাহলে যাচ্ছি। সব করে যা। প্যারা লাগে, প্যারা লাগে, প্যারা লাগে। বাঁচি কি তোরে বিনা, ও সোনা বাঁচি কি তোরে বিনা, ও সোনা বাঁচি কি তোরে বিনা। সত্যি ভালোবাসা ক্লাসে সবাই এসছে, সেই পাগলা এখনো আসেনি। ও আছে, আসুক, ওকে দাঁড় করে রেখে প্রশ্ন করবো। টু 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 টারা মাস্টারি পুরি পুরা
রেখে প্রশ্ন করবো মানে করে বলবি আর চলে যাবি তোকে খেতে দেবো না প্রশ্ন হ্যাঁ ওয়াই করে দো তাহলে বলবো কি যেমন কর্ম তেমন ফলের মানেটা কি বল যেমন কর্ম তেমন ফল কর্ম যেমন তেমন ফল দিদিমণি একটু আবরে নিচ্ছি দিদিমণি মারবে না যেমন কর্ম তেমন ফলের পরে উত্তর ওপার দিয়ে আমি আসতেছি দুটো ছেলে দেখি না এরকম বড় বড় মোবাইল নিচ্ছে নিয়ে রাস্তায় বসে বসে কি সব ঘোষাঘষি করে খেলতে ফিরবা খেলতে চাই বলে একটু আমার দেন আমি খেলি বলে না দুবুনি তা খেলতে তাদের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে আমি বলি ঠিক হয়েছে ওই যেমন কর্ম তেমন ফল আচ্ছা গঙ্গা নদীর নাম শুনেছিস এই গঙ্গা নদীর নাম শুনেছিস তার সঙ্গে মিলিত বল গঙ্গা গঙ্গা কার সাথে মিলিত কেন ওপার আর ফটকে তাও পারলি না ভারতে কোন মহিলা প্রথম বিদেশে গিয়েছিল বল এটা একটু কঠিন বলতে হবে বল ভারতের কোন মহিলা প্রথম বিদেশে গেছিল কেন সীতা শুধু মারতে যে সীতাকে রাবণ এরকম চুলের মুঠি ধরে উঁচু করে শূন্যকালে সেই কোথায় লেগেছিল শ্রীলঙ্কা আরে সীতা যায় না আচ্ছা যারা গান করলে কিন্তু ঠিক মতো উত্তর দিতে পারছি না গান করবো এটা মনে হয় ভালো পারে হ্যাঁ গান আমার চুল এক ঝাঁকনে ওই যাই বাগানে দু তিনটে মাল খোর যাই পিছনে জানি না মেয়েগুলো কোথায় গেল তারপর সেই মেয়েগুলো কি আছে কি ভালো যাই বাগানে দু চারটে মাল খোর যাই পিছনে মনে হয় মেয়েগুলো কোথায় গেল সেই মেয়েগুলো কি আছে কি ভালো ঠিক আছে দিদিমণি তুমি আমার মাত্রা ছোট তোমার নাম কি আমার নাম তোকে বলবো আমার নাম টুম্পা তুমি শুধু মাত্রা ছোট হ্যাঁ আমার পয়নাটা একটা উত্তর দাও। আচ্ছা বল দুটো লোক হ্যাঁ দোকান থেকে বড় বড় সিঙ্গারা কিনলো দিনের রাস্তায় খেতে খেতে আসতেছে সিঙ্গারার আলুগুলো খেয়ে নিচ্ছে খোলাগুলো ফেলে দিচ্ছে এর পয়নার উত্তর দাও। আচ্ছা একটা কথা বলবো কি তোর প্রশ্নের উত্তর তুই দে এইটুকুনি পয়নার উত্তর জানো না এখন ডাক্তারখানায় লোক যাচ্ছে ডাক্তার বাবু কি বলতেছে কি বলতে চাই যে বাইরের খাবার খাবেন না ওই জন্য পাগলার মতো উত্তর ওই জন্য আলুগুলো খেয়ে নিচ্ছে সিঙ্গারার খোলাগুলো ফেলে দিচ্ছে। পাগলা হয়ে গেছি আমি বলি দিদিমণির মাছ পিছি। আমি জানি তুই একটা গন্ডগোল করাবি আমি ওই করতে পারবি না
আর আমার মা মারা গেলে কি সর্বনাশ আমি স্কুলে আসতাম পাগলা বে পাগলা বে মূর্খ লোকের যত দোষ তোর সঙ্গে কথা বলা বেকার মূর্খ লোকের যত দোষ কথা বলা বেকার কেমন ভাবে চাকরি দিল তোদের ভালো সরকার কেমন ভাবে চাকরি দিল যত দোষ হবে আমার ওরে কোনো দোষ নেই পাগলা বে কেন কি হয়েছে একটু খুলে বলবো আমার কাছে বলছি শোনো ও এমনি তো লেট করে আসে প্রত্যেকদিন সে তো আসে আজকেও লেট করে এসছে আমার বলে তোমার নাম কি আমি আমার নাম টুম্পা কি বলতে জানো? ঠিক আছে কেন ওইখানে দাঁড়াতে করে বলো বলে ও টুম্পা শোনা দুটো হাত বেঁধে না এ বাবা তুমি না বলেছি এবার যাই গান করতে গান করতে এলি ওরা বলে কাজ রাখবো টাকা রাখবো আর শোনো আর কি বলেছে কাউকে প্রশ্ন ধরছি না আজকে ওকে ধরেছি কোনো প্রশ্ন উত্তর ঠিকঠাক দিচ্ছে না খালি দুষ্টামি করছে তোর নিয়ে কি আমি মানে কোথায় করে মুখতে গেল বলবো কে বৌদি কি হয়েছে আমি কি বলেছি বলতে বলি তাও বলো ও তো পাগলা হ্যাঁ। ও তো ভুল করেছে হ্যাঁ। বলে আমি তোমার কাছে ক্ষমা চাইছি আরে দিদি মনি ভুল করেছি ক্ষমা করুন মিলন বলে গানের বাণী পড়বো দিদি মনে আরে দিদি মনি ভুল করেছি ক্ষমা মিলন বলে গানের বাণী পড়বো দিদি মনে বৌদি ঠিক আছে আরে এমন মার মারবে জানলে আপনার আমি স্কুলেতে আসতাম পাগলা পে কেন রে থাকতে লাগালি আরে দিদি বললাম তোর তো জীবনে শিক্ষা হবে রে তবু আবার তুই নিজের মুখে বলছিস যে আমি ভুল করেছি যা তোর শিক্ষা হয়েছে হ্যাঁ। আর তুই তো জানিস না হ্যাঁ যে একটা শিক্ষক একটা ছাত্রকে কোথায় পৌঁছে দিতে পারে হ্যাঁ অনেক দূর সবসময় মাস্টারের কথা শুনলে একটা ছাত্র ভালো জায়গায় যেতে পারে এই জিনিসটা আমি তোকে বোঝাতে পারছি না আচ্ছা তা আমি কি বলি শোন কি? সূর্যের মতো হবি উজ্জ্বল আকাশের মতো হব নির্মল আর মুছে দিয়ে বুকে টেনে নেব অসহায় মানুষের চোখের জল সূর্যের মতো হব সোনা সোনা আর কলি যুগে ইয়ং ইয়ং ছেলেরা সব বৌদিদের চায় আর কচি কচি মেয়েরা খালি বুড়ো ভাতা কি বলবো দাদারা গ্রামের মেয়ে প্রেম করে বিয়ে করেছি তা কি বলবো আমি যদি আড্ডা মারি সে আমার চার খামারি এমন অবস্থা কি বলবো আর না না বাবা এত রাত করে বাড়িতে এখনো আসেনি বলিয়ে তা বলছি কি হবে সংসার করে একদিন মরে যাব রে কি হবে সংসার করে একদিন মরে যাব রে
চার দিনের ভালোবাসা করে গেলি মেলাবে, দু চার দিনের ভালোবাসা করে গেলি মেলাবে, যেতে হবে সকল ছেড়ে। একদিন মরে যাব রে, কি হবে সংসার করে রে, একদিন মরে যাব রে। কটা বাজে বাড়ি আসতেছি? অত কথার উত্তর আমি দিতে পারবো না, আমার বান্ধবী দাঁড়িয়ে আছে, অলরেডি হয়ে গেছে, আমি চলে যাবো। প্রেম করে বিয়ে করবে? এর যা ফোকাস যেন আমার গর্ব জানি মা। কি করছো? এদিকে চলো। ওর জন্য ভয় লাগে, তুমি যাও। তোমাকে দেখেছি তো। অলরেডি হয়ে যাচ্ছে। রান্না করলে ভাত খেয়ে নেবে, আমার জন্য ভাত ধরে ঢাকা দিয়ে রাখবে। আমি রান্না করবো? হ্যাঁ, ভাই, আমি করবো। ভাত এনে ঢাকা দেবো? হ্যাঁ, জল এনে রেখে দেবো? আমি করবো। করে বের করে কি খাওয়া যাবে? সত্যি এক্সট্রা কথা বলা আমার এগুলো কিন্তু পছন্দ নয়। এই, আমি তো স্বামী না, তুই আমার স্বামী রে। মারবে নাকি? কই গায়ে? প্রেম করে বিয়ে করে কি কুয়াশা তোর কি হাত খাওয়ার জন্য পিঠ চুল করতে নাকি? সেই গায়ে হাত দেওয়ার সামনে হাত দেওয়াও কেন? যেটা বলে সেটা হয়। আমার রেট হয়ে গেছে, কালকে ব্যবস্থা হবে। তোর আগে ব্যবস্থা করবো। কোথায় যাচ্ছে আজকে ওর পিছনে পিছনে আমি যাবো, দেখবো কোথায় যাচ্ছে। ও আকাশ সোনা সোনা, বলি চুপে সোনা সোনা, বলি চুপে কি বলবো দাদা, ওর আগের ব্যবস্থা করে থাকবে। দরজা খুলে দেখুন যাই করুম তারে বিয়া, আমি বৌসা যাইয়া লইয়া যাব তোফর মাথায় দিয়া। আহারে আহারে, আরে দরজা খুলে দেখুন যাই করুম তারে বিয়া। দরজা খুলে দেখুন যাই করুম তারে বিয়া, আমি বৌসা যাইয়া লইয়া যাব তোফর মাথায় দিয়া। কি বলবো দাদা, 2020 গেল, মানুষের যেন কাজ বেঁধে গেল। এই আমার 85 বছর বয়স হতে যায়, মুখের কাঠিন দেখেছ, মাল যেন সরকার। এখন কি দেখতে, এই দেখ আমার ডান পাশে দেখো চক পায় আর বাঁ পাশে সরকার। যখন 21 বছর বয়স ছিল দেখতে গিয়ে পাড়ায় বার হলে ও মেশে বলে আমি তোমার ভালোবাসি, ও মেশে বলে আমি তোমার ভালোবাসি। তাহলে একটা মানুষ কতজনকে ভালোবাসতে পারে? আমাকে বিয়ে করার জন্য টিভির নায়িকার আমার বাড়ির পেছনে লাইন দেয়। রচনা নিজে এসে বলে এত বছর অভিনয় করছি, তোমার মতো নায়ক আমি দেখিনি। রচনা আমাকে বলেছিল বিয়ে করার কথা, আমি বিয়ে করিনি। আমি বাবা তোদের ভাতারে খেয়ে নায়িকা বিয়ে করতে পারবো না, কারণ নায়িকারা সেকেন্ডে সেকেন্ডে ভাতার চেঞ্জ করে। আমার ছেলে প্রথমে আত্মহত্যা করেছে, তারপর দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আলোচনা করে বলে ওর এখানে রাখা যাবে না, রাখলে পৃথিবীর মেয়ে অটোটা করে সারা বলে আমাকে চিড়িয়াখানায় ঢুকিয়ে দেয়। চিড়িয়াখানায় লোক বাঘ ভাল্লুক কি দেখবে, 1000 টাকার টিকিট কেটে অধমকে দেখতে অধমকে। তারপরে চিড়িয়াখানা থেকে ছাড়া পেলাম, বলে ওর বয়স হয়ে গেছে, মুখ ফুটে গেছে, কোন দিকে আর কে তাকাবে। তা তবে একটা যন্ত্র তুলেছে, আমি যেমন রূপে নারায়ণ সেটা আমার রূপে লক্ষ্মী। আজকের পুরো ফোন করবো আর পার্কে চলে যাবো প্রেম করতে। 91 92 99 এই 100। হ্যালো বৌমা, কথা দিয়ে কথা ফিলাপ হচ্ছে, কি ব্যাপার?
আসার সময় ব্যবস্থা করাই আনবেন, বসে বসে খাবো আর প্রেম ভালোবাসা সব করে চলে আসো। বৌমা মনে হয় শুধু বারে বারে এই বুঝি এলে মোর দ্বারে, মনে হয় শুধু বারে বারে এই বুঝি এলে মোর টাকাটা পড়ে গেছে। সত্যি বৌমা গোলার কণ্ঠ কি নাচতে চাইনি দাদা, জোর করে নাচাচ্ছে, জোর করে নাচাচ্ছে। তুমি জানো এলে আমার এসটা খুদরুনি হয়ে যায়। হ্যাঁ বৌমা, বৌমা আজকে তোমাকে এমন জায়গায় নিয়ে যাবো জিগেনি অনেক কষ্ট বুঝলি। তা এত লেট হলো? ও শালা মানুষ নিজে ভালোবাসা দিতে পারবে না আর অফার কেউ দিতে দেবে। এই সরে এসো, সরে এসো। বৌমা আজকে তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে থাকবে না বৃষ্টি, রোদ, বাতাস। আরে বাবা আমরা বেঁচে আছি বলে তার ভাষাকে শিখতে পারতে করে মায়ের কেন কাব্য করে মাঝে মাঝে। সরে এসো। বৌমা এখানে প্রেম ভালোবাসা করা যাবে না, পাড়ার ছেলেরা পরে লাগবে। একদম থামো, চলে যাবো সুন্দরবন, সেখানে গিয়ে প্রেম ভালোবাসা করবো। তা খেয়ে নেবে, তা কি আছে, বাঘের পেটে গিয়ে প্রেম করবো। কাব্য করে মেয়ে মানুষ কি করায় নিজে বুঝতে পারি, কাব্য করতে না পারি। সরে এসো, সরে এসো। তাহলে যাবো সুন্দরবন, সুন্দরবনে গিয়ে একদম প্রেম করতে যাবো। সুন্দরবনে চলে গেছি। হ্যাঁ এই জায়গায় তো বাঘ ছুটে আসতে দেওয়া না। দেখো দাদা হয়তো শুনিস আসতে তো ভিডিও পাবে। আয় দেখো ওইদিকে নীলা তুমি ছুটতে লাগে। সরে এসো। বৌমা তাহলে সুন্দরবনে এসছি সেখানে। হ্যাঁ ও শালা মানুষ কেন আমি শুধু আমার দেখতে পারিনি সত্যিকারে। সুন্দরবনে এসছি সেখানে অন্তত তিনজন তুলে দেখে দেয়। হাই দেখো। হ্যাঁ আরে বাবা এটা দূরের জিনিস বড় বড় দেখা। দেখো আচ্ছা তো শেয়ার গান শুনতে দে। বৌমা বলো ওই মাছ বলো কতটা ভালোবাসি মাছ বলো। হ্যালো আমি তোমাকে গানটা ভালোবাসি কেন? বৃষ্টি যেমন ভালোবাসে নীল আকাশটাকে, আমি তেমন ভালোবাসি বৌমা তোমাকে। বৃষ্টি যেমন ভালোবাসে নীল আকাশটাকে, আমি তেমন ভালোবাসি বৌমা তোমাকে। সত্যি বৌমা কি ভালোবাসা দিলে, হেভি লাগলো মাইরি। কি দারুণ দিয়ে মাইরি তুমি, অসাধারণ। আমার তুমি না কাব্য করে বৌমা, মাঝে মাঝে এমন কাব্য করায় কি করে বৌমা।
তোমাকে একটা কথা বলবো। কি কথা? কদিন পরে তুমি হেলিকপ্টার চলে বাজারে যাবে। হেলিকপ্টার তুমি কোথায় পাবে? বাফিলাই নিজে আমাকে গিফট করে। তাহলে গল্পটা বলি শুনবে। কলকাতা কালী পুজো খুব জোর হয়, দীপাবলি। সেখানে কালী পুজোর উপলক্ষে ফাংশনের প্রোগ্রাম করা হয়। সেখানে এসে দেখি না বাফিলাই, কাঁসর কুমার, আরে ওই দু ভাই হাড়ি সিং, আরো কত রকমের সিং। বাফিলাই মাইক্রোফোন সবে গান করেছে, ক্যাশিওলা এত ভুলভাল বাজাচ্ছে, বাফিলাই তালে ঢুকতে পারছে না। আমি থাকতে পারিনি, গলার কণ্ঠে এমন দিয়েছি বাফিলাই মাইক্রোফোন ফেলে দেয় আমার সামনে দাঁড়িয়ে। এসে বলে, এ ভাই তুই তো ক্যাশিওলার হার মাইনে দিচ্ছিস। আমি সবে হালকা দিছি, পুরো পুরো দিকে টিভি। সেই থেকে বাফিলাই আমাকে বলেছি, যা দরকার লাগে আমার কাছে চেয়ে নেবে, আর কোনো মিউজিক স্টাম নেবো না, তুমি মিউজিক দেবে আর আমি খালি গান গাইব। বিশ্বাস হয়নি? শাহরুখ খান যে কোনো অভিনেতা গান করেছে, ওরা আমি একটা গান ধরো, পুরো মিউজিক দিয়ে দেবো একদম। বৌমা তাহলে মিউজিকটা দিই। প্যার 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 বৌমা মেরে কিন্তু গান ধরে দেওয়া রাখি মারা শুনতে আমি ঠিক করলাম। আরে নিজেদের মধ্যে গন্ডগোল করে কি হবে? কুদরতে এসছি, কুদরত কি লাভ? দারুণ লাগা তোমার সস্তা সরে এসে সরে এসে বাবা মাইক্রোফোনের ভাষা ঐতিহ্য যাচ্ছে আমার হিন্দিতে কি কর না। হ্যালো মাঝে মাঝে সরে এসো বাবা। সত্যি বাবা সারা জীবন যেন ভগবান আমাদের লাভ করে দেয়। আচ্ছা সুন্দর বলে কি মশা চাবে না? সুন্দর বলে মশা চাপটা ছিল না। সরে এসো বাবা, সত্যি দারুণ লাগবে। হ্যাঁ যেন স্বর্গে তো লেখা আসতি তো দাদাগিরি হওয়া তো খারাপ চাই দুজনে দারুণ উঠে বলে কি ষাঁড় ছুটে গেল না? সরে এসো, মনের ভুল। কুদরো খেয়েছি খালি কুদরো, কুদরে কুদরে লাল হয়ে যাবো, তাও কুদরো নিয়ে বন্ধ দেবো না। সরে এসো। আরামির বাচ্চা তোর জ্ঞান আটকেলনি? তুই বৌমার সঙ্গে কি করতি? এই প্যার 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 তাই আমার প্যার প্যার ইচ্ছা হয়, তাই প্যার প্যার করতে। তা তোর ইচ্ছা হলে তুই প্যার প্যার কর না, তোকে বারণ করে। আমার সামনে বলে আমার প্যার প্যার করে ইচ্ছা আমি করি। মামা এটা তোমার বৌমা, আমি তোমার ভাবনা। মামা ভাবনাকে ছুরি মারতে পারলে তুমি?
এই মামা হয়ে ভাইনার বুকে মারলি কেন ছুরি? আরে ভাগনা, আর অনেক দিনে মরে গেছে আমার এই যে বুড়ি। অনেক দিনে মরে গেছে আমার এই যে বুড়ি। অনেক দিন মরে গেছে আমার এই যে বুড়ি। তুমি করো না অনেক দিন মরে গেছে আমার এই যে বুড়ি। এই মামা হয়ে ভাইনার বুকে মারলি কেন ছুরি? অনেক দিন মরে গেছে আমার এই যে বুড়ি। তাই না গো? কি বলি শোনো, বাড়াবাড়ি না করে বাড়ি চলে যাও। বাড়াবাড়ি না করে যাও তুমি বাড়ি। ওরে এসো পিয়া তোমার ছড়িয়ে ধরি। বাড়াবাড়ি না করে যাও তুমি বাড়ি। ওরে এসো পিয়া তোমার ছড়িয়ে ধরি। আমার সামনে মানুষ করে সত্যি হাত আমার জড়িয়ে আমি ধরি। এই মামা বলে কাকা, আর মামা বলে অনেক দিন মরে গেছে আমার এই যে বুড়ি। অনেক দিন মরে গেছে আমার এই যে বুড়ি। ভাগনা, বৌমার মুখে কি সব শুনছি? মাঠ খাল খেয়ে রাস্তায় পড়ে আছিস, ঠিক মতো বাড়ি আছিস না, কেন এরকম ভুল করছিস? এই কথা তোমার কে বলেছে মামা? আরে বৌমা তো বলেছে। এই কথা তোমার মামা বলেছে? হ্যাঁ, এই ক্ষমা করো মামা, আমি বুঝতে আমি পারিনি। যেমন কর্ম তেমন ফল হলো নিয়তি। ক্ষমা করো মামা, তুমি বুঝতে আমি পারিনি। যেমন কর্ম তেমন ফল হলো নিয়তি। আমি ক্ষমা করো না, দেব না আর বেরো না। আমি ক্ষমা করো না, দেব না আর বেরো না। তোরা সবই জীবনটা তাই লেগে গানের বাণী। অনেক দিন মরে গেছে আমার এই যে বুড়ি। এই মামা বলে ভাইনার বুকে মারলি কেন ছুরি? অনেক দিন মরে গেছে আমার এই যে বুড়ি। কি বলি জানো, ও যেমনটা তেমনটাই থেকে যাবে, ও শোধরাবে না। এখানে সাধু থাকতে নামে। মানে ও ছিলাম টুকু ছিলাম থাকবে, তাহলে আমরা কুটরনি ক্ষমা করি, খালি কুটরবো খালি কুটরবো। ভাগনা, তুই একা মারতে জানিস না, আমিও মারতে জানি। তোর মাও রাম, তোর বাবা, তোর মা তোর মেরেছিল। তোর বাবার এমন চয় মেরেছিল শুধু 3 দিন ঘুমাচ্ছে। তোর সেই সম্বন্ধে কিছু জানা চাই রে, আগে ঝাঁপুনি তারপর কাঁপুনি। আচ্ছা মামা, তুমি কি ইনরি লাগবা তো তাই নাকি? হ্যাঁ? ওরে ভাগনা, তোকে এই ঝড়টা যদি আগে মারতাম এই দিনটা আমার দেখতে হতো না। ওরে ভাগনা, বাড়ির বউ থাকতে যারা পরের পরে আনন্দ করতে পারে, সে ভাগনা ছি। ওরে ভাগনা, তোর মা যখন মারা যায় মরে গিয়েছে, দাদা আমার ছেলেকে মানুষের মতো মানুষ করো, মানুষের মতো মানুষ করো। তোকে মানুষ করতে পারলাম না রে, তোকে মানুষ করতে পারলাম না। ওরে ভাগনা, তোকে শিক্ষা দেওয়ার জন্য বৌমার সঙ্গে অভিনয় আমাকে করতে হবে। আর তোকে শিক্ষা দিতে গিয়ে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিস। আর তোদের সংসার নিয়ে তোরা থাক, আমি চললাম রে ভাগনা, আমি চললাম রে ভাগনা। মামা, ছোট্টবেলা থেকে তোমার কাছে মানুষ হয়েছে। তুমি আমার বাবা, তুমি আমার মা। তুমি যদি চলে যাও তাহলে আমার কে দেখবে মামা? ওরে ভাগনা, প্রত্যেক বাবা মার কাছে প্রত্যেক ছেলে অন্যায় করে, কোনো বাবা মা কি পারে ছেলেকে দূরে ঠেলে দিতে? আজ তুই তোর নিজের ভুল বুঝতে পেরেছিস, তোকে ক্ষমা করে দিলাম ভাগনা। আর তোকে আমি শিক্ষা দিতে পারলাম, আর তোর মার কথাটা আমি রাখতে পারলাম রে ভাগনা। আর স্বামী স্ত্রীর মধ্যে আছে যখন করিস না, দুজনে মিলেমিশে থাকিস। আর তোদের দেখে আমার কি বলতে ইচ্ছা করছে জানিস? কি বলবি? আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, আদরে স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। দাদারা দিদিরা, এক বছর
আজকের আমার বিবাহ বার্ষিকী। তাই আমার সেই মমতাটা কোথায় গেল এখনো দেখা পাচ্ছি না। বলি এ মমতা, মমতা আর তুই তো জানিস আমি 1 বছর পরে আসতেছি, আমাদের বিবাহ বার্ষিকী। তা কোথায় ছিলি, কোথায় কি বলিস? এই বিবাহ বার্ষিকী আজকে আমার নাচ গান করবো। আজ আমার বিবাহ বার্ষিকী রে, বিবাহ বার্ষিকী আজ হবে রে। মমতা, মমতা তুই একটা চুমা দে, আমার একটা চুমা দে। আমার বিবাহ বার্ষিকী আজ হবে রে, আমার বিবাহ বার্ষিকী আজ হবে রে। মমতা, মমতা একটা চুমা দে, একটা চুমা দে, একটা চুমা দে, একটা চুমা দে। তুমি এমন না চালো, সময় লেগে গেল। এই আর করে বললি কেন? সময় লেগে গেল, তোমাকে জল আসতে দেবো। কোথায় ভাবলুম যে একটু বিবাহ বার্ষিকী আনন্দ ফুর্তি করবো, তা না কোমরে লাগিয়ে আর রেখে দিল। এই কি বলিস? বলো। যা আবার হয়েছে তোর, তোর আজকের খারাপ রোগ না, হ্যাঁ ও পছন্দ খারাপ রোগ। বলো। করবি না সময় চলে যাবি, ভালো ডাক্তার আছে। হ্যাঁ আর এখন করোনার সময় ওখান থেকে মাস্কটা নিবি, মুখে দিবি, চলে যাবি। আর এলে ডাক্তার দেখিয়ে এলে তারপর ফিরে বিবাহ বার্ষিকী পালন করবি। তাহলে কি বলিস? শোনো, কি? আমার রাত থেকে দেরি হতে পারে। হ্যাঁ। রান্না বান্না করে রাখবে। আচ্ছা আমি রান্না বান্না করে রাখি, তুই তাড়াতাড়ি যা। হ্যাঁ এই ডাক্তার দেখে তাড়াতাড়ি আসবি। ঠিক আছে। তাড়াতাড়ি যা। এই বিবাহ বার্ষিকী আজ হবে রে, বিবাহ বার্ষিকী আজ হবে রে। মমতা, মমতা একটা চুমা দে, একটা চুমা দে। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাতে বাড়াই, খুঁজে নিয়ে মন নির্জন খেয়াল করে তখন স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন দেখে। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাতে বাড়াই, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাতে বাড়াই, খুঁজে নিয়ে মন নির্জন খেয়াল করে তখন কি বলবো দাদা, আমি একজন ডাক্তার, কোনো অপারেশন আমার কাছে মিস হয় না। বলবো ডাক্তার হারিস হারে কোনো অপারেশনের কাজ মিস নেই। কি বলবো দাদা, কতগুলো অপারেশন করেছি তার কোনো মিস হয় না। যা পারে হয় হোক, নার্সিংহোমটা খুলেছি আজকে, দেখা যাক ঠাকুরের ইচ্ছায় যদি আসে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি বলছি। হ্যাঁ খুব অবস্থা খারাপ। আচ্ছা এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি আমি। কি সকলের নার্সিংহোমটা সবে খুলেছি, মনে হয়েছে বাড়িতে গিয়ে চিকিৎসা করতে হবে। যা পারে হয় হোক, কিন্তু নার্সিংহোমটা দায়িত্ব কাজ দেবো। লকডাউনের সময় আমার ভাইপোরও কাজ নেই, আজ ভাইপোর দায়িত্ব দিয়ে যাব। বলিয়ে সোনা, সোনা রে। কোন দিক থেকে সহ্য হলো কাকা, আজকে তুই হঠাৎ আমাকে ডাকলি? কি অবস্থা? সে পরে বলিয়ে ঘটনা খুলে, আগে তুই কি জন্য ডেকেছিস সেটা আগে বল। আমি কি বলি শোন, নার্সিংহোমটা খুলেছি, একটা ইমার্জেন্সি রুগী আছে, যেতে হবে আমার, লোক পাচ্ছি না দায়িত্ব দেওয়ার। আর লকডাউন তোরও কাজ নেই, তার জন্য তোকে বলছি এই নার্সিংহোমটা তুই দেখাশোনা করবি। মানে যা রুগী আসবে আটকে রেখে দেবো, তাই তো? রুগী আসবে শুধু আটকে রাখবি। এই 300 টাকা নে, যা রুগী আসবে আটকে রাখবি। 2টার পরে চা
বিস্কুট বৌনি মুড়ি খাইয়ে দিবি, তবু না কেন রুগী চলে যায়। আরে তোর চিন্তা করতে হবে না, তোর ভাইপো আছে তো, রুগী আটকে রেখে দেবো, যতক্ষণ না তুই আসবি সব রুগী আটকে দেবো। আসি। আচ্ছা আছি আমি। ভালো করে কিন্তু দেখবি রাশিমনটা। আজকের কেন আমি সারাটা পড়ে আছি সব ঘটনা তুলে বলবো। লকডাউনের সময় লোকের আগে ইনকাম নেই, খাটাখাটনি নেই, বউ বায়না ধরেছে 5,000 টাকা শাড়ি কিনে দিতে হবে। বলে যে পুরুষ মানুষ নিজের বউকে শাড়ি কিনে দিতে পারে না তার পুরুষ মানুষের কি লাভ, মেয়ে মানুষ হয়ে ঘোরা দরকার। তাই জন্য আমার বউ সাপ হয়ে গেছে, বলে 5,000 টাকা শাড়ি যতদিন না কিনবে বাঁচতে ঢুকতে পারবে না। আর এই সময় কাকা দায়িত্ব দিয়ে গেল নার্সিং হোমে, এবার ডাক্তারগিরিটা করবো আমি। আর ছাড় না রুগী আসবে চিকিৎসা করবো আমি, আর 10,000 টাকা করে নেবো, আর বইয়ের তারে 5,000 টাকা শাড়ি কিনে নেবো, নিয়ে আমি মেয়ে মানুষ থেকে মুক্তি হয়ে যাব, আবার পুরুষ মানুষের মতো করবো। ডাক্তারবাবু ইয়েস ভিতরে যেতে পারি? কাম কাম। ও কি ব্যায়াম, এরম ব্যায়াম কি করে হলো? ডাক্তারবাবু আমার কমর লেগে গেছে, আর ঘুমোবো যাওয়া। সরে এসো। ওই কপালে তো আগুন বার হয়নি। ডাক্তারবাবু কপালে আগুন বার হবে জড়া গেলে। আরে মেয়ে মানুষ সেইখানে জানো না, সেইখানে কেন আনাড়ি তর্ক করো? ডাক্তার আচ্ছা ঠিক আছে। কাছে সরে এসো, বগল উঁচু করো দেখি, বগল নামাও। ও সব বোনা। কি ডাক্তারবাবু কি হয়েছে? অন্য কোথায় জ্বর নেই, বগলে 8 কিলো জ্বর। দেখুন কি উপায় হবে ডাক্তারবাবু? আমফান ঝড়ের সময় কোথায় ছিলে? আমরা ধরে সময় ছাদের উপর থেকে কাগজ জামা তুলছিলাম। ওই হয়েছে, ছাদের ওপর উঠে জামা কাপড় তুলছিলে, আমফান ঝড় ওই সময় এসে বগলে ঢুকেছে, আর সেই সময় বগল চাপাতে যাও, মাল বার হতে পারে না, মালে পুরো ডেলা হয়ে গেছে। ডাক্তারবাবু কি উপায় হবে? তোমার অপছন্দ করতে হবে, কিছু করার নেই। ডাক্তারবাবু অবসর থেকে ভয় তারা করে দেখলে তাহলে কিছু করার নেই, ওষুধে কোনো কাজ দেবে না, কি হবে? একমাত্র সাত দোকানে যেতে হবে, সেই ওষুধ কাজ মারবে। ডাক্তারবাবু মানুষ জানতে আরে বাবা আমি লিখে দেবো, সেই ওষুধ খাবে, ফেলে সেরে যাবে। সাত দোকানে যাবে, বলো 500 হামলা নেবে, 500 হামলা। দুপুরবেলা খাবার পর ঘোরা পেটে 1 চিবি, আর 10 টাকা থাইমিন নেবে, হ্যাঁ। সকালে বেলা খালি পেটে পুরো 4টে করে দানা খাবে। ও মাল পুরো জ্বর মাল গুলে যাবে। কি হয়ে যাবে? ইয়েস, তার কমর আরে কি হবে? কাজে সরে এসো, আছড়াও, আরো সব না। কি হয়েছে ডাক্তারবাবু কি হয়েছে? বাড়ির ছাদ আছে তো, হ্যাঁ ভোর 5টা, ভোর 5টার সময় কোনো লোক দেখবে না, কেউ দেখবে না। পুরো ছাদ থেকে উঠবে, থাপান করলাম, তুমি একবার গেলাম এরম হবে, হয়েছে কোমরে হারাম চলে টাকা ঠিক হয়ে যাবে। একদম। আচ্ছা ঠিক আছে। আর যা ওষুধ লিখে দিচ্ছি সেই ওষুধ খেয়ে নেবে, সেরে যাবে, আর 10,000 টাকা ভিজিট দিয়ে যাবে। হ্যাঁ এসো, আরো রুগী আসবে, আরো ইনকাম করবো, বইয়ের তারে শাড়ি কিনে নিয়ে যাবো, আমি মেয়ে মানুষ থেকে মুক্তি পাবো। তবে কাকার কোনো যন্ত্রপাতি হাত দেবো না, বাড়ি থেকে যন্ত্রপাতি আনবো, চিকিৎসা করবো, কাকা না তো মেরে মেরে ফেলে দেবে। মমতাকে ডাক্তারখানায় পাঠিয়েছি, এখনো পর্যন্ত আসতে না, কোথায় গেল দেখি। আমাকে রান্না করতে বললো, রান্না করে রেখে দিচ্ছি, এগিয়ে যাবো নাকি? কিরে ডাক্তার দেখাওনি? ডাক্তার তো দেখিনি, শুনুন না কি শোনো? কি হয়েছে? ডাক্তার পড়ালে আমাকে কি শুনবো নাকি? ডাক্তার কি বলে শুনবে? কি বলেছে? আমার এই বগলে 8 কিলো জ্বর। ডাক্তার বলেছে বগলে 8 কিলো জ্বর? হ্যাঁ কোন ডাক্তার? ওই সোনা ডাক্তার, সোনা ডাক্তার। এই আর কি বলেছে? আর শুনবে আর আমার কমরে লাগলে কি বলে শুনেছো? কি বলেছে? ছাদের মধ্যে নাম মারতে হবে। করতে পারে জমরাল না কি বলতো?
আর কি বলে শোনো, কি এর ওষুধ নাই, কোথায় পাওয়া যাবে না, সাত দোকানে পাওয়া যাবে। সাত দোকানে কি ওষুধ? আবার বললো তো, আবার শোনো, কি ওরা পেটে হ্যাঁ তার ছেলে হামলা খেতে বলেছে। তোর তো পুরুষ ওখানে বাইরে দেবে বলে বলেছে। আর কি বলে শুনবে, কি খাওয়ার আগে হ্যাঁ থাইমেট খেতে বলেছে। চিন্তা করতে পেরেছো? এই কোন ডাক্তার বলেছে? শোনা তো, ওরা ডাক্তার শোনা শোনা করে দেবো। কি বলি এদিকে শোনা, বলো, তোর কানে কানে একটা যুক্তি দেবো, সেই যুক্তিটা নিবি আর তুই শুধু অভিনয় চালিয়ে যাবি, তারপরে আমি ব্যবস্থা করবো। এই দেখ। চলে এসেছি। আজকের রুগী যেন ঠাকুর পাঠিয়ে দেয় তাড়াতাড়ি। ঠাকুর রুগী পাঠিয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে পাঠিয়ে দিয়ে ঠাকুর আজকে যেন রুগী খালি খালি আসে। লকডাউনের সময় বস্তা ভর্তি টাকা নেবো আর সারা একদম লকডাউন বসে বসে খাবো একবার। রুগী যেন ঠাকুর পাঠিয়ে দেখে ঠাকুর ছুটে ছুটে আইরে রুগী নিয়ে ছাপরে আইরে ঠাকুর। ভালো হয়ে গেছে তো, লকডাউনের সময় লোকের এক ইনকাম নেই, এই সব কীর্তি মানুষে করে কেন? আর কটা দিন দেরি করা যায় না? এর স্বামীদেরও বলি, এর স্বামী কোথায়? আমি তো বলবো না থাকবে, ও মা, তাহলে ওরা হলো কি করি? সপ্তাহে এবার করে আসে। আর বলতে হবে না, বুঝতে পেরেছি। আয় দাঁড়াও, ছোট স্বামী, ওষুধ খাওয়া দেবো। আর কি মারতে? ডাক্তারবাবু দাদা গো, টাকা 3000 টাকা দিয়ে গেছিল, তো জ্বালায় বাংলা একদম খেতে পারি না। বলি এই সময় আমি বাংলা এনে খাই। দাঁড়াও দাঁড়াও, ডাক্তারবাবু তো বাংলার মতন। আরে বাবা, কোম্পানি এখন আমি তৈরি করেছে, মেয়ে মানুষ জানো না কেন ওরা মানাই তো এত করে। অন্য ওষুধ দেবো, ইয়ে তো হবে না, অন্য ওষুধের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, ট্যাবলেটটা খায় দাও। ডাক্তারবাবু তো বাতাসা। আরে বাবা, কোম্পানি এখন আমি তৈরি করেছে, মেয়ে মানুষ জানো না কেন অত কথা বলো? শূন্য শূন্য কথা হয় জানো কি? শূন্য 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 হয়, নাই শূন্য শূন্য শূন্য, দুটো শূন্য হয় না? কাঁদবো পারে মাই, ডাক্তারের উপরে হাত দিবি। ডাক্তারবাবু বাড়তে গো। না, ও নরমালে হবে কি সিজারে হবে জিজ্ঞেস করে তারপরে গায়ে হাত হবে। ভালো করে চিকিৎসা করো, ভালো করে চিকিৎসা করো। মার গর্ভ থেকে গাল দিচ্ছি, ডাক্তার কি? এই সারা বড় হয়ে তো ডেংরা হবে। তুই আর একবার রাম কর দেখি। আমি একটা পাগলা হয়ে যাচ্ছি, পালাবো নাকি? কেন দায়িত্ব আমি নিলাম কাকা রে, কেন তুই আমাকে দায়িত্ব দিয়ে গেলি? ও ডাক্তার আমি কি পালাবো না? ডাক্তারগিরি লেগেছি, তাহলে ডাক্তারগিরি করে যাবো। টাকা কারি কারি নেবো আর বইয়ের তারে শাড়ি কিনবো, চিকিৎসা বন্ধ করে যাবে না।
এই ছোটাই না ছোটানি এমন হয়ে আছে জানো 10-15টা সাবাল হবে তাই তুই ছোটাইনি তো তারপর দেখ আমার মাথা বন্ধ হয়ে যাচ্ছে শুনে থাক অন্য তোর ওষুধ দিতে আমি বাদ করে তো বিড়ি 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 চুপ থাকো চুপ থাকো এই মা জোরে জোরে টানবি তুমি চুপ থাকো আরে বাবা হাঁপানি গ্যাস ও মাল ছেড়ে সামান্য হয়ে যাবে কি বলবো হ্যাঁ খাই না আরে এই তুই এত আঙাড়ি ছোটকা চাই কি করবা কি পালাও নাকি কোনদিন জীবনে ডাক্তারগিরি করবি চাকরি কেন যে দায়িত্ব নিল না দায়িত্ব নিচ্ছি যে কালে এক ঘায় পালন করে যাব কারি কারি টাকা নেব তবে শেষ চিকিৎসা করব আমি পালাও নাকি রে বাবা কি কাপড় বলবে বাবা কেন দায়িত্ব দেখবি না ডাক্তারগিরি করতেছি যেখানে ডাক্তারগিরি চুপ থাকো পালালে হবে না চিকিৎসা অন্যরকম হবে না তুমি চুপ বসে থাকো তুমি চুপ বসে দেখো তো বলবো ডাক্তার মতো পড়া তো এই দেখো ফ্যাক ফ্যাক করবে না কানে থালি ডাক্তার তুমি না আমি আর কি মারতে আছে কি মরে যখন কাজ হয়ে যাবে বুঝবে কত জ্বালা অনেকদিন অপারেশন করা হয়নি তো মাল পুরো জম পড়ে গেছে ব্যবস্থা নিচ্ছি এই ছোট্টাই মোরাম ছোট্টাতে আছে মরে কাজ হয়ে যাবে আমি বুঝি ভালো হিসেবে রাখো ভালো হিসেবে ওই পারে মালুম ওই পারে গেল ওই আর একবার দেখি হ্যাঁ ভালো হিসেবে রাখো ভালো আবার ওই পারে মালুম ওই পারে গেল ডাক্তারটা তো হেভি মজা পাই সত্যিকারে কি কাবু হচ্ছে দেখ না এ পারে মারতে এ পারে যাচ্ছে ও পারে মারতে ও পারে যাচ্ছে সত্যি কি মজা মাইরি ডাক্তার হ্যাঁ ভালো চিকিৎসা করো আরে দাঁড়া ছোটকানি আমি কি পালাবো নাকি আমি তো কিচ্ছু জানি না ওই টাকা কেন দায়িত্ব দিয়ে গেলি রে না চিকিৎসা করতে নেবি কিন্তু তাহলে চিকিৎসা করবো তবে এইটা শেষ চিকিৎসা কেটে মারবার করতো বাবা এ তো কাটে নাই পালাবো না কি রে ও বাবা এই সময় পালাই এই সময় কেউ নেই এই সময় পালাতে হবে বাবা কেউ নেই আমি কেন যে এই কাজ করতে গেলাম রে ঠাকুর এই রে তুই এই অবস্থায় ডাক্তারের গায়ে হাত দিচ্ছিস পুরো খেটে দেবো জানিস তো তোমার রূপটা দেখাও তো ও বাবা কাকা কোথায় আছে কাকা ছুটায় দোকান কেটে আরে দেব তোকে যে সাজা আর সত্যি করে বলছি আমি ডাক্তার হলো আমার কাকা দোকান কেটে তোকে যে সাজা সত্যি করে বলছি আমি ডাক্তার হলো আমার কাকা কাকা যারা কাম করি জেনে শুনে করলে দিতে হবে যে তোর
হয়েছে কার গান এমন আর হবে না সত্যি করে বলছি আমি ডাক্তার হতো আমার আর বছর লকডাউন ছিল গাজন বন্ধ এই বছর পাড়ার ছেলেরা ধরেছে ঠাকুমা কি আছে ভাই না ঠাকুমা গাজনের দায়িত্ব তোমার নিতে হবে আমি বলি ভাই আমি বয়স্ক লোক আমি কিভাবে গাজনের দায়িত্ব নেব পাড়ার ছেলেরা বলতেছে ঠাকুমা যার দায়িত্ব দেবো মদ খেয়ে মারামারি করবে গন্ডগোল করবে গাজন বন্ধ করবে তাই এবছর ঠাকুমা তোমার দায়িত্ব নিতে হবে গাজনটা ভালোভাবে চালিয়ে দিতে হবে না না কি বলবো দাদা যার কাছে যাচ্ছি বলতো যে ভাই আমি গাজন করতে পারবো ঠাকুমা তুমি অন্যজনের কাজ কি করে দাদু নাদি ভগবান জানে বলি দিনও কাস্টম ঘেটে ঘা করে আমি টাকা দিতে পারবো না তুই কি বলি করে এই বুড়ি সবে তো আমি ঢুকেছি গুলি করব আর সেই সময় তুই আমার ঘেটে খবর করে দিলি এই নাকি টাকা দিবি টাকা আমি কেন দিতে যাবো ঠাংমা তুই কাছতে চা আমি জানি না তোমার কি বয়স কালে কি ভেমরিতে কি হয়েছে কি হয়েছে কি ছেলেদের সাথে কি বলছো আরে এটা হচ্ছে ফিপার ফক কোনো কাণ্ড জ্ঞানী এটা বয়স হয়ে গেছে মারা যত টাকা হয়ে গেছে কোনো কাণ্ড জ্ঞানী কি হচ্ছে জানো কি হয়েছে কি পাড়ার ছেলেরা তো আমার সেই গাজনের দায়িত্ব দিয়ে বসে আছে এই বয়সে গাজনের দায়িত্ব নেবে কি করবো জোর করে বলছে ঠাকুমা দায়িত্ব নিতে হবে তার কি করবো এই ঠাম্মা ঠাকুর তো আর নাতি কি মরে গেছে এই দেখ এমন প্যাতেক সব মারবো না লোক শুধু 3 দিন পর খাওয়া দাওয়া ছেড়ে দেখা দেবে আলুর ছকটা দেখে যা আলু সেও ঠিক বলেছি আমাদের তাই 3 জনের 3টে মাথা যে কোনো উপায় বার হয়ে যাবে ভাবতে থাক ভাব তোরা ভাব এখন ভাবতে থাক তোদের কিছু কি মনে পড়েছে না না মনে পড়বে তোদের বয়স হয়ে গেছে তোদের শরীর দুর্বল তোদের আজ চলবে এই দেখ এই কচি মাতার প্ল্যান শোন বল 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 তোদের তো বয়স হয়েছে হ্যাঁ তোরা মহাভারত দেখেছিস কি হ্যাঁ মহাভারত তো দেখেছি তো মহাভারত দেখবো না আমি তো প্রত্যেকদিন সিরিয়াল দেখি তোরাও মহাভারত দেখেছি আর আমিও মহাভারতের কার্টুন দেখেছি আমার কিছু ডায়লগ জানা আছে আর তোরাও মহাভারত দেখেছিস তোদেরও কিছু ডায়লগ জানা আছে আর ওই ছকটা করিয়া নেই একদিনের মধ্যে রিহার্সাল হয়ে যাবে কালকে ভিডিও দল বেরিয়ে যাবে ছকটার নাম কি ছকটার নাম কি আরে ছকটার নাম হচ্ছে দ্রৌপদীর বস্ত্রহরণ ভীম যুধিষ্ঠির নকুল সহদেব পাশা খেলা হেরে যাওয়ার কারণে দ্রৌপদীর কাপড় খুলে নেবে দ্রৌপদীর বস্ত্রহরণ করবি তা নায়িকা কোথায় পাবি আরে ঠাংমা হবে নায়িকা হাই আমি নাকি নায়িকা হবো না না গাজনের দায়িত্ব নেবে হবো না আমি পারবো পারবি না তো কত সুন্দর দেখতে তুই পারবি না থেকে পারবি না না করতে হবে আর কিছু করার নেই চাপে পড়ে গেছি এই বলি কি আছে গাজনের ভাগ নিবি এইটা তো ভাবছি যে আমি এই আর কে কি হবে
আর তুই হবে দলের কৃষ্ণ, ঠিক বলেছি ভাই, ঠিক বলেছি। আর আমি হব দলের ভিলেন। দুর্যোধনের দুঃশাসন কাকে হবে? দুর্যোধনের ভাই কে হবে? তোর কি কেউ হাতে আছে? এই আছে, চাপনি খাবেন। আমার একটা বন্ধু আছে, সে আমার কথা এক ক্লাসে পড়তাম, আমার কথা খুব রাজি, একবার বললে রাজি হয়ে যাবে। ফোনটা আজকের করে দিয়েছিল। হ্যালো, আরে টেরা ঝপ করে চলে আয়। আরে ওই ঘরের কোনে কোনে আয় না, ঘর দিকে লেখো। কতদিন পরে দেখলাম বাইরে। আরে ভালো আছে। এই ওটা কে? দেখতে পাইনি, দাঁত মুখ পুরো একই, দুজন দেয়া জমো। আরে ওটা আমার ঠাকুরদা। আমি কি বলি শোন, বুঝিয়ে বল, বুঝিয়ে বল। এই শোন শোন, এই মাইক বল না। আরে এবছর আমার ঠাম্মার দায়িত্ব পড়েছে, বুঝতে পেরেছিস? পুরস্কার আছে। এবছর 1 লাখ টাকা ফার্স্ট পুরস্কার। আরে শুনবি তো, এবছর আমরা এই নিজেরা পাঠটা করছি, বুঝতে পেরেছিস? 1 লাখ টাকা ফার্স্ট পুরস্কার নিতে হবে। কি আছে? আমরা নেবো, ঠিক আছে? যদি জিততে পারি কুলপি থেকে মাছের গিলে মেরে কিনে নে। আরে তাহলে আশাটাতে তো কাল তো দল বেরোবে। ফার্স্ট পুরস্কার এবছর নেবো আমরা। তাহলে চল ঝপড়ে চল। কবি আলুনি দানা দ্রৌপদী, তোকে কেউ বাঁচাতে পারবে না দ্রৌপদী, তুমি এবার গর্ভবতী। দ্রৌপদী, তুই জানিস না ভীমের কত ক্ষমতা। ওরে পাবি দুর্যোধন, কিবা কারণে আমি এত হেত জানিতে পারি কি তার কারণ? জানিস না তোর 5টা ভাতার ভাষা খেলায় হেরে গেছে। কি ভাষা বলছি? ভালো বাবা। এ বাবা, ভাষা তো আমি ভুলে ফেলেছি। আরে রিহার্সাল ক্ষেত্রে ভুল হতেই পারে। আবার তাই ডায়লগ আরম্ভ করছি। বলো ভালো বাবা। দ্রৌপদী, গর্ভবতী দ্রৌপদী, কেউ বাঁচাতে পারবে না। দ্রৌপদী, এখনো ভিলেনকে তুই চিনিস না দ্রৌপদী, তোকে করে দেবো আজকের আমি ক্ষতি। ভাই দুঃশাসন, ভাই দুঃশাসন। তুমি আমাকে ডাকি দিচ্ছো? বড়দার একটাকে আসা যায় না, অত ছেটা হয়েছিস কেন? আরে দাদা, তুমি তো জানো আমার নাম দুঃশাসন। তাই আমার মা বলে দিল আমাকে করতে। আরে মা ঠামন বলে তুই তো ঠামন হয়েছিস। মার আমি বড় ছেলে, আমি জানি না মা কেমন। ভাই দুঃশাসন, ওই শালিকে চুরির মুঠি ধরে টানতে টানতে হেঁচড়ে আমার সামনে নিয়ে আসা হোক। উঠি মুখের ভাষা নাই, সেক্সি সুন্দরী। ভুল বলবি, ভালো বল। আই দেখ, যা শালো বলে বেঁচে গেলি, না তো পিঠে চামড়া ধরি।
রিহার্সাল চালু করো, ঠিক আছে? ভাই দোষাশা সারে সারে বছরের টানতে টানতে হেজে আমার সামনে নিয়ে আসা। আমার দাদা আজকে তোর করবে ক্ষতি। ওরে বাপি দুর্যোধন এ ভাই ভুল হয়ে গেছে, সে ডায়লগ ভুলে গেছে ভাই। রিহার্সালে কাপড় বাকি রকমের ভাই আমার দ্বারা হবে না, ভুলে গেছে ভাই আরো কর মানুষ আছে না, ভাই, না, আরো করো, আরো করো। বাবা তোর আরো আরো করো। ভাই দোষাশা ওই শাড়িকে চুলের মধ্যে ধরে টানতে টানতে হেজে আমার সামনে আসা। টাকা নিয়ে ঘুরছি দিল। তোরে তার কোনো পাড় আছে, বেরো। এ শালা টাকা দিতে দেবে না। আমি বলবো ওই লোক এমনি এমনি একাই গুলি দেবে, সব গুলি দিচ্ছে। টাকা না পেলে ওর পেটের ভেতর ঢুকে হজম করে। এই ভাই একটু কর, এই এক মিনিট, এক মিনিট রাখো। এই দোষা ভাই ভাই দোষা ভাই শাড়িকে টানতে টানতে হেঁটে আমার সামনে নিয়ে আসাও। আরে তাড়াতাড়ি হাত ধর। এই তুই তো আমাকে ডেকেছিস। তুই সামলা আমি মানে হাতটা দিয়ে খুব শান্তি পেলো, ঠিক আছে। মানে আরে। ইচ্ছা ছিল। তাহলে কাটতে আসা চলে আসবি তো তাহলে তুমি কাট বুঝতে পেরেছিস? এই বলিস না। ঠিক করে দিস। আরে আমি ঠিক আছে, ঠিক আছে। আউটা দিয়ে দিয়ে হজম করে দেবো বলে। দ্রৌপদী এখন তুই জানিস না ভিলেন কাকে বলে, ভিলেনের উদাহরণ কি? দ্রৌপদী এই তো আমি আছি তোমার পাশাপাশি, শাড়ি খুলে নিতে কেউ পারবে না বলি। এই তো আমি আছি তোমার পাশাপাশি, শাড়ি খুলে নিতে কেউ পারবে না বলি। ও ভাই তুমি নারায়ণ আমার ঘরে ভাসে ও সাধা দাও এসে দেখা কথা তুমি নারায়ণ, কথা তুমি নারায়ণ, কথা তুমি ও ঠাকুর, তুমি এসেছো? আমাকে রক্ষা করো। কে খোকি ডাকিয়াছ আপন করিয়া? ও কি মুখের ভাষায় তুই তো দলের একটা নারায়ণ, না, না, আমি নাকি ফকি? আমরা নয় ভিলেন। আমরা আজে বাজে কথা বলতেই পারি কারণ আমাদের মামাসির জ্ঞান নেই। আর তুই দলের একটা নারায়ণ হয়ে শুদ্ধ কথা বলবি অশুদ্ধ বলতে, ভুলে গেছে ভুলে গেছে, আর তুই ওরকম পাক ভাবে এসে মুকুট পরে গেছিস। এই মুকুট আনতে ভুলে গেছি। यार कि ये आइता প্রাইস পাবি না, ये যা কাপড় দিতে আর ভালো গাল করো। ওরে দুর্যোধন, তোর কারণে কি কেউ রাস্তাঘাটে মা বোন বাড়াতে পারবে না? আরে নারায়ণ, যেখানে জানিস না বুঝিস না সেখানে কথা বলিস না। জানিস ওর কটা ভাষা? 5টা। তাই
লোক ছক শুনবে ও তো ফোনে লাথি মেরে তাড়িয়ে দেবে। আমি তখন তো বলছি এই লোকের জিনিস বুড়োবে সেই শুধু বুড়োচ্ছে। ঠাকুর তার রিহার্সাল বলে ছেড়ে দিলাম ডায়লগ আর বাবার ঠাকুর। ওরে দুর্যোধন, এই নেতা অনেক চক্র দেখে পাচ্ছিস, একবার ঘুরিয়ে দিলে না খন্ড খন্ড হয়ে যাবে। ওরে নারায়ণ, তোর একার ক্ষমতা নেই, বড় বড় নেতাদের সঙ্গে আমার হাত আছে। যদি একবার ফোন করে দিনা পুরো তোর চাকরি রিটায়ারমেন্ট। এ ভাই ডায়লগ আমার নেতা কোথায়? এ বাবা মা কাছে কোথায় দেখি করছিস সেটা তাদের মতন গুলোচ্ছি। রিহার্সাল পিরিয়ডে ভুল হতেই পারে। না ডায়লগ নারায়ণ, তুই কি করে দ্রৌপদীকে বাঁচাস আমি দেখবো নারায়ণ। আজ আমি তো দ্রৌপদীর করবো গতি। আমিও দেখবো কি করে করিস দ্রৌপদীকে বস্ত্র হরণ। আর তুই শাড়ি নিয়ে ওরকম কাঠ হয়ে দাঁড়িয়ে থাকবি, দিবি নি শাড়িটা? ইয়ার কি মারতে তুই ধর বেশি বকে। কত শাড়ি দিবি তো আজ করে কোনো বই সর্বনাশ করবা দ্রৌপদী। বাঁচাতে পারবে না কেউ, সদকে বসো, বাঁচাতে পারবে না। কে বাঁচাবে? কি বলবো দিদিরা, সবে দোকান খুলছি, ধূপ দিচ্ছি, পরে শাড়ি নেবো। আমি দেখতে শাড়ি কিনছি। শাড়ি নিয়ে পালিয়ে আসবে না? ওই মোটা বাড়িতে শাড়িটা পালিয়েছে। দেখি মোটা বাড়িতে যাই দেখি। আমার শাড়ি থেকে কোনো দাঁড়ানো এই দ্রৌপদী। আরে ভাই কি আছে? তোর ঢাকা তো বলে তুই বুঝ দিবি। এ বাবা তো মেরে দে। কাজ লাগে নে পার্টি ঘুরঘুর করতে। আমি কে? তুমি কি এখানে কেন বলো বাদ করে বলি শোনো। এই দোকান থেকে কেন আমার শাড়ি চুরি করলি রে? বাজারে গ্রামে অমন কেন বলো রে? দোকান থেকে কেন আমার শাড়ি চুরি করলি? বাজারে গ্রামে অমন কেন বলো রে? বলো বলবে তো ম্যাডাম কথা শোনো দাদুর নামে মিছে কেন দোষ তুলি দিলে, দাদুর নামে মিছে কেন দোষ তুলি দিলে। দোকান থেকে কেন আমার শাড়ি চুরি করলি রে? বাজারে গ্রামে অমন কেন ও ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, কি ভুল হয়ে গেছে? আমার ভুল হয়ে গেছে। তুমি কি করো তো? এই দেখ, তোরা আসরের মধ্যে চেঁচাচ্ছি নারায়ণ নারায়ণ করে। আমি শাড়ি কিনতে গেছি, নিয়ে আসবো তো। তোরা যা চেঁচাচ্ছি, আমি এক পাক করে তোদের শাড়ি কিনতে পাঠিয়ে বাবা তুমি শাড়ি চুরি করে পালিয়েছো? ভুলে গেছি। চিন্তা করতে পারো লোকে শাড়ি নিয়ে পালিয়েছো কয় জায়গায়? ও ম্যাডাম, বলো আমাকে তো এই ম্যাডাম তুমি ক্ষমা করো। আমার মাকে ক্ষমা চেয়ে দেবো আমি। সবার মাঝে ক্ষমা চেয়ে দেবো আমি। ও ম্যাডাম, এমন আর ভুল হবে না, অভিনয় করে পেলাম যন্ত্রণা। এমন ভুল আর হবে না, অভিনয় করে পেলাম যন্ত্রণা। যা ভুল বাধ্য হয়ে গেছে, কন্যাশিকার মেয়ে ঘর যাচ্ছ। সে তুমি তো ওইটাই পারো, তুমি আর কি করবে? আর এবার কি হবে? আমার গাজন কি হবে? কাজুন কি হবে আর সেটাও তো একটা ও দিদি কি আর তোমরা কি করছিলে? ওরে ভাই আমরা এখানে রিহার্সাল করছিলাম। রিহার্সাল করছিলাম। ওটা গাজন রিহার্সাল করছিলে? হ্যাঁ। কি বলিস বলো? সুন্দর লাগা ওর কাকা হইব। ও সুন্দর না তোমার কাকা? হ্যাঁ আমার কাকাকে ফটো বলছি, তাকে দাম গাজন করে যায়। হয়নি বলে আমার খুব বোকা হবে। তাহলে আমার 1 লাখ টাকা পুরস্কার আমার। তুই সত্যি বলছো তো? এই রে বুড়ি, কি আছে? যাবার হয়েছে এই নদী
রান্না বাড়া করতেছি, তুই দোকানদারের টাকা দিয়ে বাড়ি নিয়ে যাবি, খাইয়ে দাইয়ে দেখাবি। তোরা যা বৌমার আমি নিয়ে যাচ্ছি যা। আচ্ছা, ও খুব ভালো ছিল। তাহলে যাও। টাকা দিবে, তোমাকে সব দিবে। শিওর আসবো, শিওর আসবো, শিওর। ম্যাডাম এদিকে এসো, আজকে তোমাকে আমি ভালোবেসেছি জানো ম্যাডাম। ইচ্ছে করছে ভালোবাসতে, ভালোবাসবই বাসবই। স্বপ্না তোমার মুখটা কি সুন্দর, আমি বলবো